তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 26, লেখিকা জেরিন আক্তার নিপা। নীতি নিচের বারান্দা দিয়ে যাবার সময় পেছন থেকে যেন কারো ডাক শুনতে পেল। এক্সকিউজ মি, একটু শুনবেন? পুরুষ কণ্ঠ। তার মানে নিশ্চয়ই নীতিকে ডাকছে না। এখানে কোনো ছেলেই নীতিকে চেনে না, ওর সাথে কথাও বলতে আসবে না। আদনান সুবোস ডাকলেও ভাবি বলে ডাকবে। নীতি পাত্তা না দিয়ে আবার হাঁটা ধরল। পিছনের লোকটা আবার ডাকলো, এই যে শুনছেন, একটু দাঁড়ান প্লিজ। নীতি দাঁড়ালো, মাথার গোমটা ঠিক করে দিয়ে পিছন ফিরে তাকালো। একটা লোক অব্রের বয়সী হবে। নীতি এই লোকটাকে আগে কখনো দেখেনি, চিনেও না, তাহলে উনি কেন নীতিকে ডাকছে? লোকটা নীতির দিকে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ আপনাকেই ডাকছিলাম। লোকটা নীতির সামনে এসে দাঁড়ালো। নীতি দুপা পিছিয়ে গিয়ে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সময় দিতে পারবেন কি? কথাগুলো আপনাকে বলা খুব জরুরি। নীতি কিছু বলল না। গায়ের মাহারাম একটা পুরুষের সাথে কথা বলতে নীতি দ্বিধাবোধ করছে। খুব বেশি সময় নিব না, জাস্ট 2 মিনিট। একটু সাইড আসবেন প্লিজ। নীতি ভয় পেয়ে বলল, যা বলার এখানেই বলুন, আমি অন্য কোথাও যাব না, আর আপনাকে বেশি সময়ও দিতে পারবো না। কোনো নারীর গলার আওয়াজ গায়ের মাহারাম পুরুষদের জন্য জায়েজ না, তাই নীতি কথাগুলো খুব কঠিনভাবে বলল। আল্লাহ তাআলা নারীদেরকে প্রয়োজনে পুরুষদের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠ পরিহার করতে নির্দেশ দিয়েছেন। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে কুবাসনা করবে যার অন্তরে ব্যাধি রয়েছে, আর তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। সূরা আহজাব আয়াত 32। লোকটা নীতির কঠিন ব্যবহার লক্ষ্য করে বলল, আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি কি ভয় পাচ্ছেন? দেখুন, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আপনাকে এত কথা বলতে হবে না, আসল কথাটা বলুন। আমার সাথে আপনার কিসের কথা? আসলে আচ্ছা, আমি আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শুভর ফুপুর ছেলে সাকিব। আপনি কে তা দিয়ে আমার কোনো কাজ নেই। আপনার কথা শেষ হলে আমি যাব। সত্যি কথা বলতে আমি এখানে আসার পর থেকে আপনাকে দেখছি। আপনি সব সময় মাথায় ঘোমটা দিয়ে রাখেন, তবুও আপনাকে দেখতে আমার অসুবিধা হয়নি। আমি সহজভাবে বলতে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি, বলতে পারেন প্রথম দেখাতে ভালোবাসা। এখন আমার এই ভালো লাগার কথা আমার ফ্যামিলিকে জানানোর আগে আপনাকে জানানো উচিত মনে হলো, তাই মনের কথাগুলো বলতে আপনার সামনে চলে আসলাম। নীতি কী বলবে বুঝতে পারছে না। এ লোক কি বলছে এসব? লোকটার কথা শুনে তো নীতির হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আমি চাচ্ছি আপনার বাসায় আমার বাবা মাকে পাঠাতে, মানে আমাদের বিয়ের কথাবার্তা এগোতে। আপনি যদি রাজি থাকেন তাহলে। নয়তো অপ্র পিছন থেকে বলে উঠল, সরি ছোটো ভাই, তার কোনোভাবে সম্ভব না, কারণ ইনি সম্পর্কে তোমার ভাবি হন। ইনি অলরেডি ম্যারিড। কথাগুলো বলতে বলতে অপ্র হেসে এসে ওদের দুজনের মাঝে দাঁড়ালো। নীতি মাথা তুলে অব্রের দিকে তাকিয়ে আছে। অব্র আবারও বলল, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ সে আমার ওয়াইফ, মিসেস নীতি চৌধুরী। লোকটা কিছু বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, অব্র ভাইয়া, ইনি তোমার ওয়াইফ? তুমি বিয়ে করেছো? হ্যাঁ। কয়েক মুহূর্ত কিছু একটা ভেবে সাকিব বলল, সরি ভাইয়া, আসলে ভুলটা আমারই। আমি না জেনে, সত্যি ভাইয়া আমি জানতাম না ইনি যে তোমার ওয়াইফ। তোমার ওয়াইফ এমন একটা মেয়ে, যেই ওনাকে দেখবে সেই ওনার প্রেমে পড়ে যাবে। আমিও না হয় ভুল করে। ইটস ওকে, এখন তো জানলে ও তোমার ভাবি। জানলাম, তবে একটু দেরি করে। 2 দিন আগে জানলে হয়তো এই ভুলটা করতাম না। ভুল শুধরে নেওয়ার সময় আছে, এখনও কিন্তু ততটা দেরি হয়নি। তা ঠিক, তবে জীবনের প্রথম কাউকে পছন্দ করলাম আর তাতেই ছেঁকা খেলাম। ব্যাপার না, এরকম 1-2টা ছেঁকা খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অব্র কথাগুলো হেসে বললেও মনে মনে রাগে ফুঁসছে।
ইচ্ছে করছে কয়েকটা ঘুষি দিয়ে ছেলেটার নাক থেতলে দিতে, কিন্তু তা করা সম্ভব না, কারণ একে তো এটা বিয়েবাড়ি, ঝামেলা করা ঠিক হবে না। দুয়ে সাকিব শুভর ফুপুর ছেলে, তিনে ছেলেটা নীতিকে যথেষ্ট সম্মান করে শুধু ওর ভালো লাগার কথাটা জানিয়েছে। নীতির সাথে কোনো রকম অসভ্যতামি করেনি, ওর সাথে খারাপ ব্যবহার করার শোভা পায় না। কিন্তু অব্র তো রাগও সামলে রাখতে পারছে না। অন্য কেউ একজন কেন তার বউকে পছন্দ করবে? নীতি শুধু তার, নীতিকে ভালোবাসার অধিকার শুধু তার আছে, অন্য কারো নেই। তাহলে কেন এই ছেলেটা নীতিকে ভালোবাসার কথা বলতে আসবে? অব্র নীতির হাত ধরে নীতিকে রুমের দিকে নিয়ে যাচ্ছে। নীতি বুঝতে পারছে না অব্র রেগে আছে কিনা। একটু আগে ঘটে যাওয়া ঘটনার পর ভয়ে নীতি অব্রকে কিছু বলতেও পারছে না। ছেলেটা হঠাৎ করে এভাবে নীতিকে এসব কথা বলে ফেলবে, আর সেই সময় অব্র সেখানে আসতে হলো। নীতির ইচ্ছে করছে ওই ছেলেটাকে পুকুরে নিয়ে ফেলে দিবে। বদ ছেলে একটা, অন্যের বউয়ের দিকে নজর দেয়। চেনা নেই জানা নেই এমন একটা মেয়েকে হঠাৎ করে এসে ভালোবাসি বলে দিলে হলো। মগের মূল্য পেয়েছো নাকি এটা? অব্র নীতিকে রুমে নিয়ে গিয়ে সাথে সাথে জোরে শব্দ করে দরজা বন্ধ করে দিল। নীতি ভয় পেয়ে অব্রের দিকে তাকাচ্ছে না পর্যন্ত। অব্র দাঁতে দাঁত চেপে বলল, ওই ছেলেটা তোমাকে ওসব কথা বলার সাহস পেল কোত্থেকে? নীতি নিশ্চুপ। অব্রের রাগ ক্রমে বাড়ছে। আমার ওয়াইফকে ও বিয়ের প্রপোজ পর্যন্ত করে ফেলেছে, আর আমি চেয়ে দেখেছি। ওই স্কাউটাকে একটা লাথি পর্যন্ত দিতে পারলাম না। কুত্তাটাকে জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে করছে। নিহাত এটা শুভর বাড়ি, আর ওই বাসটা শুভর কাজে নয়। আজ যদি শুভর বিয়ে না হতো তাহলে আমি ওকে আস্ত গিলে ফেলতাম। নীতি অব্রের মুখে এসব কথা শুনে সাত আসমান থেকে পড়ল। অব্র এমন ভাষায় কথা বলছে এটা বিশ্বাস করতে নীতির কষ্ট হচ্ছে। অব্রের চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে গেছে। অব্রের দিকে তাকাতে নীতির ভয় লাগছে। তারপর নীতি ভয়ে ভয়ে অব্রের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, আপনি এমন ভাষায় কথা বলবেন না প্লিজ। এমন বাজে কথা আপনার মুখে শোভা পায় না। আর তাছাড়া কাউকে গালি দিলে কী হয় তা নিশ্চয়ই আপনার অজানা নয়। তুমি যে একটি গালি মজা করে বা ক্রোধে অপরকে দাও, তা থেকে তোমার কবরে একটি বিচ্ছু তৈরি হয়। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আপনি তো ওই ছেলেটাকে গালি দিচ্ছেনই, সাথে ওর বাবা মাকেও দিচ্ছেন। এটা কিন্তু ঠিক না। আপনি ওনার বাবা মা তুলে গালি দিয়ে নিজের বাবা মাকেও কিন্তু গালি দিচ্ছেন। এতে আপনার গুনাহ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কবিরা গুনাহগুলোর একটি হলো নিজের মা বাবাকে অভিশাপ করা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল, মানুষ নিজের মা বাবাকে কিভাবে অভিশাপ করে? তিনি বললেন, যখন সে অন্যের বাবাকে গালাগালি করে তখন সে নিজের বাবাকেও গালাগাল করে থাকে। আর যে অন্যের মাকে গালি দেয় বিনিময়ে সে তার মাকেও গালি দেয়। বুখারী হাদিস নম্বর 5973। অন্য বর্ণনায় আছে, কেউ কারো মা বাবা তুলে গালি দিলে অন্যরা প্রতিশোধ নেওয়ার জন্য তার মা বাবাকে গালি দেয়। তাই দুষ্টুমির ছলেও কাউকে গালি দিয়ে কথা বলা উচিত নয়। কাউকে কন্ট্রোল করার জন্য বাজে ব্যবহার করতে হবে, এটা আমাদের বানানো নীতি। এটা আমাদের ব্যক্তিত্বকে খাটো করে দেয়। কোনো মুমিন এ ধরনের পথ অবলম্বন করতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর তার সঙ্গে লড়াই ঝগড়া করা কুফরি। বুখারী শরীফ হাদিস 6045। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, মুমিন কখনো দোষারোপকারী, অভিশাপদাতা, অশ্লীল ভাষী ও গালাগালকারী হয় না। তিরমিজি হাদিস নম্বর 2043। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন